বিয়ে করবো যেতেছি। এরা হইতেছে বরযাত্রী। জামাই হিসেবে তো ঠিকই আছে, কিন্তু বরযাত্রা হিসেবে তো ঠিক নাই। ওই আমরা এমনই। থাক থাক। আরে বিয়ে নিয়ে তো বিশাল জটিলতা দেখা দিচ্ছে। এই যে পরি আছে না, পরির বড় বোনের হাতেই বিয়া। এই বড় বোন পালায় গেছে, আর এই হারামজাদা যে জামাই আছে না, হে তো পরির বিয়ে করবার চায়। কথা শুনেই তো মাথায় আগুন ধরে গেছে। সেই জন্য এই ব্যবস্থা, একটু দোয়া করো ভাই। আমার মাথার স্ক্রু দিলা, এই পথে আর মানুষের দোয়া তো দিলা। না, থাক, 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 থাক। তাহলে দোয়া করার দরকার নাই, ঠিক আছে না? ঘটনা হচ্ছে কি, যে শ্বশুর বাড়ির কুত্তা দেখলে তো আদর করতে ইচ্ছা করে, সেই জন্য তোমার একটা আদর সালাম দিলাম, ঠিক আছে? কিন্তু আজকে আমি আমার এটা একটা কারবারা শুরু হয়ে যাবো রে। চল। তুই তো একটা মশা মার দিয়া আমার কারওয়ালা করে কেমনে আরাম দাদা ফাজিলের কারণ ফাজিল। বড় ভাই, আল্লাহ পাক কারো কারো কপালে বিবাহ রাখেন, কিন্তু স্ত্রী রাখেন না। তোমার হইল স্ত্রী ধাওয়া কপাল। সবাই চলে গেছে, বসে থেকে আর কোনো লাভ নাই। জামাই সাইজে একবার বিয়ে যখন করবে রাইছি, পাগড়ি যখন একবার মাথায় নিছি, বিয়া না করে বাড়ি ছাড়ব। তিনি তো নাই, প্রেমিক নিয়ে পলাইছেন। কথা সত্য, চলেন আমরাও যাই। একজন গেছে তো কি হয়েছে? মামা শ্বশুরের আরো দুইটা ভাগ্নি আছে না? যে কোনো একজন পাঠাই দিক, কবুল বেলে স্ত্রী নিয়ে বাড়ি চলে যায়। বিয়ে যখন করতে আসছি, স্ত্রী না নিয়ে বাড়িতে যাবো না। এই যে কপাল পোড়া বর, আর কতক্ষণ বসে থাকবেন? আমার যা বলবার আমি বলে দিয়েছি। আর জামাই হিসেবে বেশি কথা বলা উচিত না, মুখে রুমাল রাখতে সমস্যা। সমস্যা হলে দেয়ার দরকার কি? আপনি আর এখানে জামাই না, পকেটে রাখেন রুমাল। রাখেন বলতেছি। তুমি যখন বলছো অবশ্যই রাখবো, পকেটে রেখে দিলাম। আর শোনো, দমকাদমকির দরকার নেই। তোমার সাথে আমার মধুর সম্পর্ক হইতেও পারে, পরে আবার দমকাদমকির জন্য বিরাট লজ্জা পেবা, দরকার কি? আপনার সাথে আমার মধুর সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নাই। মানুষ সাথে আমার ভাব ভালোবাসা। তাতে কোনো অসুবিধা নাই। শোনো, তুমি খালি নামে পড়ি না, দেখতো মাশাল্লাহ পরীর মতো। বাপ ভালোবাসা আমার সাথে হয়ে যাবে। দুনিয়াটা হইল নিত্য নতুন ভাব ভালোবাসার জায়গা। আমার নিত্য নতুন ভাব ভালোবাসার কোনো দরকার নাই। জানে মানেই অঞ্চল সাইডা যান। মানু কিন্তু খুব ডেঞ্জারাস। কথা সত্য, উনারা আমিও চিনি, খুবই ডেঞ্জারাস ভদ্রলোক। আমরাও ডেঞ্জারাস, বিরাট ডেঞ্জারাস ভদ্রলোক। ভয় দেখাইলেন না? যাবো না। হ্যাঁ, ঠিকই কইছাস। এই যে খুঁটি গাড়ি বসলাম, বিয়া না কইরা এই বাড়ি থেকে যাবো না। শরবতে মরিচ মিশান না, ছোট বোনটা কোথায়? তারা শরবত দিতে বলেন। আমার আবার ঘন ঘন পিয়াস লাগে, শরবতে যেন মরিচ না থাকে। হ্যাঁ, উত্তেজনার মধ্যে আছি, বিরাট উত্তেজনা। উত্তেজিত মস্তিষ্কে ভাজলামি ভালো লাগে। বিষ খাওয়ায়। এপিয়াস, এই হের যার লগে বাপ ভালোবাসা আছে, হে আবার গুন্ডা টুন্ডা না তো? মিয়া বাড়ির মায়ার লগে গুন্ডার ভাব মনে হয় না। জনাব, এই কথাটা সত্য। তাইলে খুঁটি গাড়ি ভালো করে বসলাম, বিয়া না করে যাইতেছি না। বসে থাকো। মামি, মনে হয় বিবাহ না করে যাবে না।
এমন বেলাস পোলা আমি আমার বাপের জন্মেও দেখিনি। সি সি, পড়ার পোলাটা সিজিতাছ, এটা তো আমাদের পাও না। আপু এমন একটা কাজ করলো। কারে নিয়ে ভাগছে কিছু জানোস? তুমি জানো না আপু কেমন চাপা স্বভাবে, তার যে বাগা মানুষ আছে এইটাই তো বুঝি নাই। এখন কি হবে? কি আর হবে, পছন্দের মানুষ নিয়ে সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে, বছর শেষে নাতি নিয়ে বেড়াইতে আসবে। বছর শেষের হিসাব তো এখন করে লাভ নাই। এখন কি হবে? উঠানে তো জামালা বসে আছে। শক্ত কিছু মেমাই দিয়া ঝামেলা দূর করতে হবে। উঠানওয়ালারে শরবত চায়, মরিচ দেয়া শরবত। সেটা এখন জামাই না, মরিচ দেওয়া শরবত দেবো কিছু নেই। আপা লবণের জোহর বানা শরবত দেই। তোর যা ইচ্ছা তাই দে। আপা উঠানওয়ালারে কি আমি দুলাভাই ডাকবো? মামি উঠানওয়ালারে কি ডাকবো? ডাকাডাকির দরকার কি, ঝামেলা আছে। তাও ঠিক। মরিচ নাই তো? দিই না, এবার মরিচ দেব। আর লাগবে না। মরিচ নাই? হ্যাঁ, তোর ভালো না লাগলে তুই চলে যা। তুই বাদ যা, আলবিদায়। আপন মায়ের পেটের ইচ্ছা থাকলেও আলবিদায় বলতে পারতেছি না। তাইলে খুঁটি ধরে শক্ত করে বয়ে থাক। আমি আছি, বিয়ে না করে যাবো না। ওই ওই তুই তোর কলচারে আমি কাটটা ওজন দেবো। কত বড় কলচা হচ্ছে তোরা, কত বড় কলচা। তুই আমার বাপ ভালোবাসারে বিয়ে করার জন্য বলতে আসিস? ওই তোর এই কোন না যায় অঞ্চলের মাটিতে বানাইছে আমার জানা দরকার। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। জনাব আসসালামু আলাইকুম। আপনাকে দেখতে অনেক ভালো লাগতেছে। আপনি সম্ভবত ভুল করেছেন। এই বাড়ির বর আমি, আপনার বিবাহ মনে অন্য বাড়িতে। ঠিকানা ভুল, এই বাড়ি পাত্র আমার বড় ভাই। কথা সত্য, উনি এই বাড়ির পাত্র। উনার স্ত্রী ভাগছে। জানি রে, সব জানি। ওই তোর পাত্রী তো ভাগছে, তুই বসে আছিস কা? ভাগ 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 করলাম, ভাগ কোথার কসম ভাগ। ওই জনাব আপনার পরিচয়? আমি মানু, আমি মানু, আমি পরীর মানু। পরি আমার আলেম করতে কোমায় শেষ করে বলে তুই জানোস না আমারে মারস টাকা রে। কিসে কি হয়েছে মামা? এই বাড়িতে আজকে কার ভালো হয়ে যাব? কার ভালো? আর যারা যারা প্রেমের বিরোধিতা করতেছে তাদের কলজা একদম বডি ওয়ার্ক করে ফেলামু। কলজা থাকবে এক জায়গায়, ফোপড়া থাকবে এক জায়গায়, মাঠটা আছে না ওর থেকে আরেক জায়গায়। হাত যে বিসমিল্লাহ ওর থেকে আমার কাছে জাস্ট কোমাকমি শুরু হবে। মারেন, বিয়ে না করে যাবো না। এরা কি তোমার সাথে আসছে? ভাইজানের জন্য আজকে জানটা দিয়ে দেবো। ভাইজান বলেন ভাই, বলেন, কারে দিয়ে বিসমিল্লাহ করুম? একবার বলেন ভাই। খারা 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 মারলে মারেন, বিয়ে না করে যেতেছি না। আরে ওঠ তো ভাগতে পারে আমার পালা বেটা। এই এই মামা, এই তোমার বরযাত্রীদের বাইরে বসতে বলো, তুমি ভিতর আসো। আচ্ছা আসো না, এই লোহার যন্ত্রপাতি বাইরে খাইও। আল্লাহ আল্লাহ করা শুরু কর রে। মামা ডাকছে, আমি ঘুরে আসা তোর না দে। এই ছোট ভাই তোমরা একটু যাও, যা ওই ওই বাড়ি যাও। আরে খেল ভাই, শালা জানি তার তেল পলাই। চুপ, বিয়ে না করে যাবো না। তোদের সিনা টান করে দৌড় দি। তোর যা ইচ্ছা তুই কর, আমি আইছি। বিয়ে না করে আমি যাবো না। জনাব আল্লাহ যা করে করুক, মুসলমানের এক জবান, আমি বিয়ে করে যাবো। খুন খারাপই হয়ে গেছে। মানুষ উঠানোর কোপায় কিছু রাখে নাই। তাড়াতাড়ি চলেন, এতক্ষণের মধ্যে মোরব্বা বানায় ফেলছে। যে মানুষ শরীরে রক্ত খাওয়া মশা মারতে পারে না সে বানাইবো মুরব্বা। মিথ্যা না পা, মিথ্যা করে মাথায় ঠেলা পড়বো। সত্যি সত্যি কিন্তু পড়বো। এটা কিন্তু মালাই আইসক্রিম না। ঠাডা যখন পড়বো তখন বুঝবি। যা আমি তাক তো করিস না। তুমি দেখতে হতো, আমার কিচ্ছু করার নাই। তোমার বাবার মানুষ বর্ষায় যা ব্রামদাতে বাড়িতে ঢুকছে। মন চাইলে চোখের দেখা দিয়ে আসো, দেখেছে আরাম পেবা। শেরওয়ানি পরলে রাজপথের মতো সৌন্দর্য লাগে, সেটা আমি জানি। তার যদি আমারে দেখার ইচ্ছে হয় সে খুঁজে নেবে। মতি গতি তো আমার ভালো লাগতেছে না। এখন তো দেখলাম খুঁটি ধরে বসে আছে, হারামজাদা বোধের বাচ্চা একখান। ছেলেটা সাহস বুদ্ধি দুইটা দেখে আমি খুব মুগ্ধ। মামা
আপনার মতো কিন্তু তোমার ভালো লাগতেছে না, সুবিধার মনে হইতেছে না। এই যে পুরীর সাথে আমার আই লাভ ইউ, বাপ ভালোবাসা, মাইনে পিয়ার কিয়া, এটা কিন্তু আপনি জানেন, ঠিক আছে? এই অঞ্চলের সবাই জানে, ঠিক আছে? আপনি আমারে কইছিলেন যে পুরীরে আমার হাতে তুলে দিবেন, মানে দুনিয়া আপার বিবাহর 1 সপ্তাহ পরে ওরে আমার হাতে তুলে দিবেন। কি কথা দিছিলেন না মামা, কথা দিছিলেন না? অস্থায়ী কথা দিছিলাম। ওরা 3 বোন বাবা মা মরে যাওয়ার পরে আমার কাছে মানুষ হয়েছে। আমি কোনোদিন বাবা মার অভাবটা বুঝতে দিইনি, আর আল্লাহ তাআলা আমারে কোনোদিন সন্তান দিতে নাই। অবশ্যই আমি সন্তানের মতো মানুষ করছি। পরীর বিষয়টা আমি অস্থায়ীভাবে মাইনে নিয়েছিলাম, পরী কষ্ট পাইব এই জন্য। মামাজান, আমি আপনাকে এখানে কথা বলি, ঠিক আছে? যে আমার কাছে কিন্তু পুরী কখনো কোনো কষ্টে থাকবো না। এই আল্লাহর রহমতে আমার যে সয় সম্পত্তি আছে, পুরী হাইসায় খেলে চলে যাব। হ্যাঁ ঠিক, যে আমার এরকম বড় বড় ডিগ্রি নাই, কিন্তু যা আছে সংসারের জন্য সেটা আটকেবো না মামা, সেটা কিন্তু আটকেবো না। যে উঠানে যে খুঁটি ধরে খাপ পায়ে বই রয়েছে, এটা কি করবা? আর আমি আছি আমার পেরেশানি নিয়ে, কেটা খুঁটি ধরে বসে থাকলো না দেখলে না, আমি কি চিন্তা করবো মামা? কিছু কিছু সময় এই সমস্ত বিষয় দেয়াল হয়ে খাড়ায়। তুমি এখানে দাঁড়ায় কেন? হ্যাঁ, এদিকে আও, এদিকে আও, নিচে নাও। তুমি ভালো করেই জানো যে আড়ি পাইতে লুকায় শুকায় কথা শোনা আমি পছন্দ করি না। তুমি আমার স্ত্রী, আমার কথা শোনার তোমার হক আছে, অধিকার আছে। ছানা ছাড়া যেমন মিষ্টি হয় না, আড়ি পাতা ছাড়া সব মায়ে মানুষ হয় না। একেবারে ঠিক কথা বলছেন। সেরকম পাত্রী ছাড়া বিবাহ হয় না, যার পাত্রী নাই হ্যার বিবাহ নাই। কিন্তু মামা, আপনার মতে কিন্তু তো ভালো লাগতেছে না। আমি কিন্তু পুরীরা আই লাভ ইউ করে ফেলাইছি, ওরে আমি বিয়ে করবো। ও আল্লাহ রে, এইসব কি হইতেছে আমার বাড়িতে? আপনার বাড়িতে বিবাহ, মানে বিবাহ হইতেছে এই বাড়িতে। আমারে রাগ দেখান কেন? বিবাহ কি আমি করতেছি? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটা হাত চাটতে দৌড়ের উপর পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জন্ম মৃত্যু বিবাহ সব আল্লাহ পাকের হাতে। এই বাড়িতে যদি বিবাহ হয় সেটা আল্লাহ পাকের ইচ্ছায় হবে, আর যদি মৃত্যু হয় সেটাও তার ইচ্ছায় হবে। এই খুঁটি আমি ছাড়বো না। জগতে অসংখ্য মেয়ে আছে, জীবন না বাঁচলে সবকিছু কয়লার ময়লা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অসংখ্যবার পাগড়ি তো আর আমি পরবো না, যা পড়ছি একবারই পড়ছি। কথা সত্য। বাবাজি, তুমি নিজেও বাঁচো, আমার বাঁচাও। বাড়িতে আমার পরিবার আছে। আপনি কি করতে চান? যাইতে চান? যান। তারপর আমি কি করবো জানেন? বাড়ির ভিতরে যাব, ধারালো বটিটা নিব, নিয়ে এসে দৌড়ায় আপনার ধরবো, তারপর জুত করে আপনার দুটো কোপ দেবো। এখন ভাবেন, আপনি দৌড়ায় পালাইতে যদি পারেন তাহলে যান। দৌড়ায় হয়রান হয় খুব কাউর দিতে, বরং এখানে বসে খুব খাই। ওই কাজী, আজকে তোরে আমি ওই খাসির সিনা আছে না, ওরকম কচকচ করে খামো। তুই কোরআনে যাবি না, তুই এনে দেখবি আমার আর পরিবেবের বিয়া করে তারপর এখান থেকে যাবি। তাছাড়া কিন্তু কেটে ফেলাবো, একদম এটা গোল্লা ফেলাবো। ঠিক আছে, খেলা রাখিস, খেলা আমি আসতেছি। এই লোক শুধু খাবে না, হজমও করে ফেলবে। কথা সত্য, হজমও করে ফেলবে। বাবাজি, আমার পরিবারের নাম রুকসান, মাশাল্লাহ, সান্দেল্লাহানি রূপবতী। আমার যাইতে দেন। এলাকায় বউ পলাইন না জামাই খেতাব পাওয়ার চাইতে এইখানে থেকে হজম হয়ে যাওয়া অনেক শান্তি। আমি দরকার পড়লে শহীদ হয়ে যাব, বিয়ে আমি করে ছাড়বো। আমি এই খুঁটি ছাড়তেছি না। ওই কাজী, বিয়া তোরে পড়ায় যাইতে দেবো, এক পা নড়বি না। ওরে আল্লাহ রে, আমি আপনারা দরকার হলে 5000 বার বিবাহ করাবো, চলেন। কথা কম, গলা নিচে, আল্লাহর নাম নে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, এই কাজে বসো। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঘটনা তো ভয়াবহ। ভয়াবহ তো অবশ্যই। একজন শিকড় গাড়ে বসেছে, অন্যজন রামদা হাতে হাজির। ভয়াবহ তো অবশ্যই। এখন কি হইব? বিবাহ হইব, মানু পরিরে বিবাহ করিবে। আর উঠানওয়ালারা? তা তো জানি না। তোমার আমি পছন্দ করি, যদি অপছন্দ করতাম তাহলে কি ডাকতাম জানো? না। লোদের খুঁটি। এটা ভালো না খারাপ? জানি না। লোদের খুঁটি মানে কি? ভালো হোক আর খারাপ হোক, আমার কি? আমি তো কিচ্ছু বুঝি না।
এসব কি? আর কেউ না, এই দুনিয়াতে প্রেম বিরোধী লোকজন দিয়ে ভরে গেছে, সবটিকে আমি একদম কোপা কোপা ফালা করে দেবো। রামদাটাও তো ভালো করে ধরা শিখো নাই। আসলে হচ্ছে কি যে অভ্যেস তো নাই, ঠিক আছে না? মানে তো এটা থাকলে হ্যাঁ কিরকম যেন একটা সাহস সাহস চলে আসছে, একটা যেন মনে হয় যে করে মারামারি করি, বুঝছো? শোনো, তোমার এখন কথা কই, তুমি কিন্তু আমার জান, হ্যাঁ তুমি আমার পাখি, এই যেমন তোরই পাখি, হ্যাঁ তোমার কিন্তু আমি হারাইতে পারবো না। সংখ্যায় যে জিনিস এক, সেটা তো কখনো হারায় না। পৃথিবীতে যে জিনিস একের চেয়ে বেশি আছে, সেটা জীবনে কোনো না কোনো সময় হারায় যায়। কিন্তু আমি তো হারাবো না, আমি তো একটাই। তোমার এখন কথা কই, বাড়ির মধ্যে আউলা হাওয়া শুরু হয়ে গেছে। এই জগতে মেলা ধরনের মনে করো হাওয়া আছে। একটা হইতেছে মনে করো যে লু হাওয়া, একটা হইতেছে শীতল হাওয়া, একটা হচ্ছে তপ্ত হাওয়া, আর একটা হইতেছে আউলা হাওয়া। এই আউলা হাওয়া কিন্তু একদম অন্যরকম একটা জিনিস, যদি মাথার মধ্যে ঢুকে অন্যরকম হয়ে যায়। তোমার একটা কথা কই শোনো, এই যে কাজী আছে, ঠিক আছে, আমিও আছি, ঠিক আছে, তুমিও আছো, ঠিক আছে, কাজী রেডি, চলো বিয়েটা করে ফেলি, চলো। মামা ভাই সিদ্ধান্ত দিয়েছে। অন্যের কথা আমি চিন্তা করতেছি না, অন্যের চিন্তা নিয়ে আমার মাথা আওলা জ্বালা করতে যেতেছে না। শোনো, প্রথম কাতার শেষ, সেকেন্ড কাতারে তুমি আর আমি, চলো বিয়ে করে আসি, চলো বাস। মানু, আমি অন্য কারো কথা ভাবতেছি না, আমি মামার কথা ভাবতেছি। বাবার কথা তো মনেই নাই। বাবার শব্দটা বললে মনের অজান্তেই মামার চেহারাটা ভাসে ওঠে। এই মানুষটার স্বপ্ন, স্নেহ, মমতা এত সহজ আমি কিভাবে লাথি মারবো? তোমার একটা কথা কই, জগতে দুই কিসিমের মানুষ আছে, দুই পদের। একটা হচ্ছে বেকুব বোকা, আর একটা হচ্ছে স্বার্থপর। আমারে তুমি কোন পদে দিবা? পুরুষের ইচ্ছাই তো নারীর পরিচয়। তার মানে তুমি মামারে ছাড়া বিয়ে করবে না? কেন করব না? অবশ্যই করব। তিনি তো আমার বাবা না, তার জন্য আমার বিয়ে কেন থামবে? তুমি একটা কাজ করো, আসলে গিয়ে বসো, পাত্রের চোখে কাজলের পানি, মানুষ দেখলে কি বলবে? মুখটা ধুয়ে আসি। তুমি কানবা না, এত সুন্দর চোখে পানি মানায় না, তুমি কানবা না, যাও। মামা ছাড়া আমি বিয়ে করবো না, কানবা না, অনেক সুন্দর চোখ তোমার, কানবা না বলে দিলাম। তুমি যে কথা কইছো চিন্তা ভাবনা করে কইছো? অবশ্যই অবশ্যই আমি চিন্তা ভাবনা করে বলেছি। ভাব ভালোবাসা নিয়ে টানাটানি তো কোনো দরকার নাই। মানবাই সাহসী যুবক, পরিয়াপাকে সেই বিবাহ করুক। আমি আপনার ছোট ভাগ্নে হইলে আমার কোনো আপত্তি নাই। তোর একটা বিবাহ দরকার, পাত্রী কোনো বিষয় না। দেখেন না খুঁটি ধরে জুত হয়ে বসে আছে, দিয়া দেন, সুখে থাকুক। কথা সত্য, আমরাও বিবাহ শেষ করে বাড়ি চলে যাই। বাড়িতে আমার পরিবার অপেক্ষা করতেছে, সাজনাটা রান্না করতে। আপনাকে একদিন দাওয়াত দিতে। এই দাওয়াতটাকে শেষ করি। কিন্তু আমার ভাগ্নি তো অনেক ছোট। শুধু ছোট না মামা, বিরাট দুষ্টু প্রকৃতি সে। শরবতের মধ্যে ইরিমরিচ দিয়েছে, তাও 20 চা চামচ। আচ্ছা মামা আপনি বলেন, 2 চা চামচ দিলে ঝাল হইতো না? 20 চামচের দরকার কি? তখন আমি বুঝছি সে অনেক দুষ্টু প্রকৃতির। মামা তারপর আমার কোনো সমস্যা নাই, ঝাল বউ নিয়ে সংসার করতে আমি রাজি। বয়স কম নিয়ে চিন্তা করবেন না জনাব, প্রয়োজনে বিশেষ ব্যবস্থায় আমাদের বাড়িতে নিয়ে গিয়ে পাইলা বড় করব, কোনো অসুবিধা নাই। আল্লাহ তারে সহায় করো, তারে রহম করো, আমিন সুম্মা আমিন। ওই পিয়াস,
মেয়েটার তো একবার চোখে দেখলাম না, এক গ্লাস শরবত নিয়ে আইলে তো দেখতে পারতাম। এত দেখা দেখির কি আছে? মেয়ে তো কথা সত্যি। আমার পরিবার বলে চুপ, অবশ্যই চুপ। পরিবারের কথা বন্ধ। ভাই কোপানি কি শুরু করবো? সব জায়গায় কপাকপি করা যাবে না, মানবিক জটিলতা আছে, কপাকপি করা যাবে না। ভাই খুব আশা নিয়ে আইছিলাম, 2টা কূপ দিয়ে যাই। ভাই ও 2টা কূপ দিবার চাই, ওর খিদা বেশি। ভাই আমার অনুমতি দেন, 1টা কূপ দিয়ে আইসা পড়ি। জগৎ সংসার সব কি কোপাকপি দেওয়া রে? হ্যাঁ কাটা কথাকার, যা বাচ্চা 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 যা। এটা কি কোন ভাই? আরে বাচ্চা নল তোরে কত কূপ দিয়ে লাগবে? খারাপ কথা, যা সব বাচ্চা বাসা যা বাচ্চা। বেদবের বাচ্চাগুলা জেনে নাই সেনে খালি কোপাকপি করবো, পাবেনগুলা। প্রস্তাবটা তো ভালোই, নতুন করে পাত্র দেখার দরকার নেই। দেখা পাত্রর সাথে 2-4 বছর আগে পরে বিবাহ হইলে কোনো ক্ষতি নেই। বিয়ের কথাবার্তা চলতেছে রুনি। রুনি কি কয় রুনির মুখ থেকে শুনে? মুখটা খারাপ না, কিন্তু তার গোফটা না আমার পছন্দ না। ভালো কথা, লোকটারে গোপ ফালাই দিতে বলেন, তাইলে কবুলে কোনো সমস্যা নাই। আচ্ছা চাঁদ মামি, মানুষটার না মেজাজ কিছুটা চড়া, এটা কি কোনো সমস্যা? লোদের খুঁটি হয়ে থাকলে কোনো সমস্যা নেই। এই পৃথিবীতে কোনো সমস্যায় সমাধানের রোধে না। যাও অজুর পানে দাও, আমি অজু করুম। নামাজ পড়বেন? অজু করো, অজু করলে মন পবিত্র থাকে। আচ্ছা। মানু ভাই আসেন। বিরাট ঘটনা ঘটেছে, আপনার সঙ্গে শত্রুতা শেষ, কোপাকপি বন্ধ। বিষয়টা কি? আমার ভাই আপনার ভাবের কন্যাকে বিবাহ না করার সিদ্ধান্ত নিয়েছে। স্বামী সুলভ দৃষ্টি সরায় সে এখন তাকে শ্রদ্ধা আপার দৃষ্টিতে দেখছে। আপনি এখন থেকে আমার দুলা ভাই, আর আপনার শালিকাকে বিবাহের সিদ্ধান্ত নিয়েছি আমরা। সেটা যদি ভুল হয়ে থাকে আপনি বলেন, আমরা তুলে নেব। ওরে আমার সোনা রে, আরে আরে আরে, খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম। কি ইচ্ছা করতেছ জানো? এই খুশিতে এক কবি কল্লা ডোনা মাই দেই। সমস্যা কি? আপনি কি শালিকাকে বিয়ে করবেন নাকি? আর তোর মুখ মজা করলাম। বাইরে বলে একটা কথা আছে না, শোনো ভাই তোমার একটা কথা কই, যে পাখির মধ্যে পায়রা, ঠিক আছে, সম্পর্কে বাইরা। বাহ মানু ভাই বাহ। কিন্তু মানু ভাই, ভেতর বাড়ি থেকে সিদ্ধান্তটা এখনো এসে পৌঁছায়নি। কি কও এটা? এটা আমি দেখতেছি। এই তোমরা একটু খারাপ, এটা 1-2 ব্যাপার। খারাপ আসতেছি। জি কথা সত্য, 1-2 ব্যাপার। তাহলে তো এখন বাড়ি ফিরতে পারবো। পরিবার অপেক্ষা করতেছে। চুপ, একদম চুপ। কাজে বিয়ে না পরে এখান থেকে 1 পা সরতে পারবে না। জি জনাব। মাথা টেপো। মাথা দেবো। রুনি, তুই কি মানুষটারে মন থেকে বিবাহ করতেছিস, নাকি আমাদের সবাইরে ঝামেলা মুক্ত করার জন্য বিবাহ করতেছিস? আপা, আমি না তোমার মতো ভাবতে পারি না। আমি জানি মেয়ে যখন হয়েছি বিবাহ তো করতেই হবে। পাত্র হিসেবে বয়স একটু বেশি, গোফটা না থাকলে মারা যাবে না আপা? খুব মানাবে, তুই সুখে থাকবি, প্রাইভেট চাকরি, বেতন ভালো, তুই সত্যি ভালো থাকবি। বসন্ত যখন এসে দুনিয়া উজাড় করে বসন্ত এসে, আর আজকে কেমন হইতে জানো? দুনিয়ার সব বসন্ত আজকে এই বাড়িতে। আমাদের রুনির একটা আবদার আছে। আরে কও না, একটা কেন, 100টা আবদার করবে, একটা করবে না। কও কও। একটা আবদারই 1000টা আবদারের আনন্দ ছড়িয়ে দেয়। তিতাসকে বলো গিয়ে রুনির গোফ পছন্দ না, তার এই গোফটা ফেলে দিতে হবে। এইটা কোনো কথা হইলো? হ্যাঁ, শুধু গোপ না,
শরীরে একটা পশমও থাকবো না, ড্রেসিং করার মুরগির মতো সিলা শেষ করে দিতেছি। হনো, তুমি কোনো টেনশন করো না, আমি এখনই গোপ ফালাইতেছি, ঠিক আছে? হনো, এই বাড়িতে আজকে ডাবল বিয়ে হবো, ঠিক আছে না? ডাবল কবল কবল হবো, ঠিক আছে না? খারাপ আমার বিবাহ তো ফাইনাল, এবার খুঁটিটা ছাড়ো, টয়লেট সেরে হালকা হও। কবুল না বলা পর্যন্ত বিশ্বাস করা যাইতেছে না। এইটা একটা ঝামেলাওয়ালা বাড়ি, এই বাড়িতে ঝামেলার শেষ নাই। কথা সত্য, রামদা ভাই যেহেতু বলেছে সেহেতু ভরসা পাচ্ছি। মানুষটার কথার মধ্যে একটা তেজ আছে, আজকালকার দুনিয়ায় তেজালা মানুষ কোথায়? এই কথা সত্য। ওই যে তেজালা ভাই আসতেছে তো। ভাই রে ভাই, একটা খুশির সংবাদ আছে, এই কন্যা তুমি ভাই রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সরি, আমি গিয়ে উল্টায় গেছে। আলহামদুলিল্লাহ টু। আলহামদুলিল্লাহ। ও যাই হোক, শোনো, তার আগে হালকা একটা কাম আছে, ঠিক আছে? মানে রুনি তোমার এই জিনিসটা পছন্দ না, মানে গোপটা পছন্দ না, আসো ফালাই দিই। নাউজুবিল্লাহ, গোপ ফেলবো কেন? রুনি আবদার করছে রে ভাই, এটা একটু বৈবাহিক আবদার, ঠিক আছে? সোনা গয়না টাকা পয়সা মোটরসাইকেল টেলিভিশন এগুলো তো চাই নাই, সামান্য একটা আবদার। আসো তো ভাই, আসো। অসম্ভব, এটা তো করা যাবে না, সমস্যা আছে ভাই, বিরাট সমস্যা। কোনো ব্যাপার না, হয়েছে কি, জাস্ট মনে করো যে এক টান দেয়া ফালা দেবো, আসলে তো কোনো সমস্যা নেই, আসো। সর্বনাশ, এটা জন্মের পর থেকে গোপ ফেলাই নাই, গোপ তো সে জীবনেও ফেলবে না। ভাই ভাই ভাই, দরকার হলে নিজের ইন্নালিল্লাহ নিজে পড়বো, কিন্তু আমি গোপ ফালাবো না ভাই। আর দূর বোকা, বউরে খুশি করার জন্য করলা, অসুবিধা নাই, পরে আবার গজাইবো। হ্যাঁ, নিজের ক্ষতি করে স্ত্রীর খুশি করার দরকার কি? আরে ভাই রে ভাই, তার মানে তুমি ফালাইবা না? না ভাই, আমি ফালাবো না ভাই। আপনার হাতে ফ্যান আছে, ফ্যান দিয়ে আমার পুষাই যান, আমি গোপে হাত দিতে দেবো না ভাই। যদি বৈবাহিক প্রয়োজনে ফেলতে হয়। জনাব, আমরা তো বিবাহ করতে আসছি, কবুল করাইয়া পাঠায় দেন। আপনি রামদা গোপ এইগুলো নিয়ে জানানি করতেছেন কেন? ভাই ভাই ভাই, তোরে কি ইচ্ছা করতেছে জানো? তুই বিয়াও করবার চাস, আবার গোপ ফালাবার চাস না, তোরে ইচ্ছা করতেছে এটা দিয়ে আমি কোবা মূর্তি কাবা পারে পারে দে রে। ভাই কুমান ভাই, মারে ফেলান, আমি গোপ ফলাবো না ভাই, আমি গোপ ফলাবো। জানেন মায় আমারও আছে, শুধুমাত্র ভাইয়ের জন্য, ভাইয়ের ভালো মন্দ কিছু একটা হোক, আমি পালাই যাবো। কথা সত্য, আমারও যাইতে হবে, পরিবারের জন্য মন খারাপ লাগতেছে। জানেন ভাই ছেড়ে দিছি, ভাই জানেন ভাই ছেড়ে দিছি। এ বিয়া জীবনে হইব না, এ বাড়ি একটা ঝামেলার বাড়ি। না হোক, আমি গোপ ফলাবো না। আপু, আমার না লজ্জা লাগছে। নারী জীবনে এটাই শেষ চক্ষু লজ্জা, বিয়ার পর আর লজ্জা লাগবো না। তুমি সাজবা না? তোমারও তো বিবাহ। তোরে না সাজায় আমি কিভাবে সাজবো রে? আপা, রুনি থাকলে অনেক মজা হইতো, তাই না? জানিস, দুনিয়াতে না দুই পদের মানুষ ছাড়াও আরেকটা পদের মানুষের খুব দরকার, নিঃস্বার্থ মানুষ। এই হলো কি হয়েছে? এই রং মহামারী বন্ধ বন্ধ করো, বন্ধ বন্ধ করো, কারণ একটু জটিলতা দেখা দিচ্ছে। আবার কি হইলো? আরে এই গোফালা তো গোপ ফালাইবো না, আমি কইলাম গজাইবো, তার ফালাইবো না। শোনো, হে যে স্ত্রী খুশি হবো এই টাইপের লোক হে না, আমার মতো না। এমন পাত্রতে আমি বিবাহ করব না। মানু ভাই দেখেন, বিবাহের রং কিন্তু লাগাইছি, একটা কাজ করেন না, গোফলার বাদ দেন, আমার বরং চুল খাড়ারই বেশি পছন্দ। চুল খাড়া আবার কি? আরে ওইটারে আবার এর মধ্যে টানতেছো কেন? মানু ভাই, আমি কিন্তু ফাইনাল। ওটা কি? 20 ভাবছিলাম বিবাহ করে এটা খাবো। কি কি করতেছে এগুলা? রাও তো হাসিল গুলা তো তো দাও তো, আমি দেখতে। একটা থাপ্পড় লাগাবো। এগুলা কি? হ্যাঁ, তোর এগুলো আমি বলছি করতে? আর কখনো এগুলো ভাববি না, ঠিক আছে? এই জন্য মুরব্বীরা বলে
স্মার্ট ছেলে কখনো সাথে আনতে নাই। গোপটা ফেলে দিলেই তো হতো, শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ কেন? তুই আমার ভাই না শত্রু। তুই যে তার ইশারা ইঙ্গিত দিচ্ছিস সেটা তো আমার বললেই হতো। আল্লাহর কিরা, আমি ভালো মতো দেখিও নাই, সারাক্ষণ টেনশনে ছিলাম, ভালো মতো খেয়ালও করি নাই। খেয়ালও করে নাই, আমরা কিছু বুঝি না। এখন যা ঘরে যে তাল পাখের বাতাস খাইতে গেছে দেখ। আমার উপর রাগ করতেছো কি জন্য? আমি কি কাউরে বলেছি যে আমাকে বিবাহ করান, আমাকে বিবাহ করান? কাজী সাহেব, আর তো সহ্য করতে পারতেছি না। নিজের পেটও আজকে নিজের সাথে বেইমানি করছে। খুদিটা কি দৌড়ে থাকবা না ছাড়বা? চুপ, দুর্দরিকা, সময় নষ্ট। কথা সত্য। আপনার কি শরীর খারাপ লাগতেছে? না, আমার বাড়িতে বাইস্কুপ হচ্ছে, খুব আনন্দ লাগতেছে, মেলা আনন্দ। আপনার একটু লেবু শরবত বানায় দিই, অস্থিরতা কমবো। এই জগৎ সংসারের যত মায়া মানুষ আছে সবই কি মায়ের পেট থেকে ডাক্তারি বিদ্যা শিখে আয় না? রাখো তোমার এই ডাক্তারি বিদ্যা। তুমি এক কাম করো, আমার ওজুর পানি দাও, নামাজ পড়ুম। মাত্র না নামাজ পড়লেন? আরে ব্যাককল মহিলা, অজু করলে বুঝছো মন ভালো থাকে, দিলে ঠান্ডা লাগে, আত্মা শান্তি লাগে। আপনার মাথায় তেল পানি দেই, আরাম লাগবো। তোমার কথা শুনে মাঝে মাঝে কি মনে হয় জানো? সাভারের রসগোল্লা আছে না, রসগোল্লার মতো কথা কও। আবার মাঝে মাঝে ওই যে গাজীপুরের গসকল্লা আছে তিতে, ওই রকম কথা কও। এমন কি কথা কইলাম যে আপনার তিতা মনে হইতেছে? কথার বাকি রাখছো কি? হ্যাঁ, লেবুর রসে থেকে মাথায় তেল দেওয়া পর্যন্ত। শোনো, আমার ওজোর পানি দিতে না, মেয়াগো ডাক দাও, মেয়াগোর সাথে কথা কমো। খারাই রইলে কেন, যাও। জনাব, আমারে বিদায় বলেন, রাত বাড়তেছে, বাসায় পরিবার দুশ্চিন্তে আছে। সব বিয়া না পারা তো এখান থেকে এক পা নড়বি না, আর যদি পালাস দৌড়ে নেশে একদম কোপামো একদম কুচি কুচি করবো আমি। জনাব, আপনি দুশ্চিন্তা করেন না, আমি পলাবো না, পায়ে সমস্যা, পরিবার দুশ্চিন্তা করে মরে যাক, আমি এই আসন ছেড়ে যাবো না। খালি পেটে বুদ্ধি আসে না, সমস্যার সমাধান কেমনে হবে? এই কথা চুপ, খাওয়ার অনেক ইন্তজাম আছে, বিবাহ বাড়ি না, মেলা খাওয়া দাওয়া আছে, দরকার বলে খেয়ে আসো, যাও। ভাইজান, আপনাদের বাড়িতে আসছি, আমরা আপনাদের বৈবাহিক অতিথি, তারপর আমি বরের স্বয়ং ছোট ভাই। চুপ, একদম চুপ। হয় আখেরি কলমা পর 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 পর। না তো কলমা। চুপ থাক, তাহলে কিন্তু এক কোপ খাবি। মানু ভাই, ওনার তো গোফ নাই, ওনার আমার দরকারটা কি? তাও তো ঠিক কথা। এই চুলখারা, চুপ, একদম কোনো কথা বলা যাবে না, মুখে চাপ পানি চালা মাইরা বন্ধ রাখো, ঠিক আছে? জি জনাব। আল্লাহ জানে এখানে বিবাহ পড়ানো হবে না জানাজার নামাজ পড়ানো হবে। কথা করতে কম করছে না। আরেকজন কই পালাইছে? আরে আল্লাহ পাক উপরে তুলে নিয়ে গেছে। না, টয়লেটে। খাবার দিছি, খায়া নেন। চোখের সামনে যদি আজরাইল আসে তখন এক পানি ছাড়া কিচ্ছু খাওয়া যায় না। শুনেন, মিয়া বাড়ির সব চাদরের কন্যা আমি, আপনার আমার পছন্দ হয়েছে, আপনার কোনো চিন্তা নেই। চোখের সামনে এরকম করে যদি রামদা দুলতে থাকে তাহলে তো চিনতে এমনি চলে আসে। এই যে হারাধনের 3 কন্যার 1 কন্যা, মামা ডাকে, যান। যাইতাছি। বাবাজিরা, অনেক রাত হয়েছে, তোমরাও রেস্ট করো। এতই যখন দয়ার বহর, দয়ার সাগর, কন্যা দিয়া দেন চলে যায়। ও আম্মা, একটা কন্যা দেন, বিবাহ পরে চলে যাই, বাসায় পরিবার দুশ্চিন্তায় আছে। কইছি না, পরিবার 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 সব রাইত হয়েছে তো। আর একজনের শেষ হয় না কেন? আম্মাজান,
আমি তোমাকে খুবই বিপদের মধ্যে ফেলা দিচ্ছি, তোমরা আমার ক্ষমা করে দিও। মামা, আপনি এই কথা বলছেন কেন? এইসব ঘটনার জন্য তো আমি দায়ী। অচানক কথা, আপনি দায়ী হবেন কেন? দেখো, আমি ওদের মামাই থেকে গেলাম, ওগো বাবা তো হইতে পারলাম না। মামা, বাবার স্মৃতির উপর ধুলো পড়তে পড়তে যে হিমালয় তৈরি হয়েছে তা তো শুধুমাত্র আপনার। না, মিথ্যে। তোদেরকে আমি আদর, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা সবটুকুন দিছি, তারপরেও আমার কাছে মনে হয় তোদেরকে আমি পরিপূর্ণভাবে দিতে পারি নাই। যদি দিতে পারতাম তাহলে আজকে এই দিনের জন্য আমাকে অপেক্ষা করতে হইতো না। তুমি সারা জীবন দিয়ে গেছো, কিন্তু আমরা নিতে পারিনি। লোভী এবং স্বার্থপরের মতো নিজেদের কথা ভেবেছি, তোমার কথা ভাবিনি। এটা আমাদের অক্ষমতা, তোমার না মামা। ধনী মানে আমার ধনী, আমার একটা বারের জন্য আপন ভাবে নাই, ভাবতেও পারে নাই। আর বিষয়টা আমার বলার প্রয়োজনও মনে করে নাই। যদি প্রয়োজন মনে করতো তাহলে আমার বলতো। আমি ওদের কোন আবদারটা মানি নাই, কোন কথাটা আমি রাখি নাই। কুলে পিঠে করে বাবার আদর স্নেহ দিয়ে ওদেরকে আমি মানুষ করছি। আমার কথা একটা ভালো চিন্তা করে নাই। আজকে এই সমাজের কাছে, সমাজের মানুষের কাছে আমার ছোট হইতে হইতেছে। মারে, আমার বুকটা হইতে হইতেছে, আমার চোখে পানি আইতেছে না। মারে, আমার কান্না আসতেছে না। মামা, একটু কাঁদো, একটু কাঁদো মামা। তুমি আসলেই নিঃস্বার্থ পদের মানুষ। নিঃস্বার্থ পদের মানুষের চোখে কখনো কান্না আসে না। সংসারে এতগুলো মানুষের জন্য দড়িটা ছোট হয়ে গেল না? মা, তোমরা একটা কথা কই, এই পরিবারের প্রত্যেকটা মানুষ তোমার সম্মান করে, আদর করে, স্নেহ করে, আমিও করি। সবাইরে ফাঁকি দিয়া, সবাইরই বিপন্ন করে একা জিন্দাল আসে দেখেন। সবটাকে ডাক দিই, সবাই মিলে ফাঁসি নেই। হ্যাঁ, সারাদিন আমি রেল স্টেশনে বসেছিলাম, বেঈমান কাপুরুষটা আসলো না। আমি এখন কই যাব, কি করব? মারা ছাড়া আমার কোনো গতি নাই। না বোন, তুই মরবে কেন? এই ভাই বেঁচে থাকতে কখনো বোন মরে না। ঠিক আছে, দেখি বোন, দেখি সোহেল মানে বসা লিখবো। ঠিক আছে বোন, ঠিক আছে। কারণ তুমি পরি বিবির বোন, আমারও বোন। ঠিক আছে, কেউ কিছু জানবো না। চোখ মশো, চোখ মশো, চোখ মশো, কিচ্ছু না, চোখ মশো। দেখ, আসো আসো, চুপ, কান্নাকাটি না, চুপ। ঠিক আছে, ঠিক আছে বোন, বোন, ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই, কেউ জানবো না। ঠিক আছে, আসো 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 আসো। বিবাহের পাত্রী না? মিয়া সাহেব, তাড়াতাড়ি বাইরে আসেন, আপনি বড় কন্যা ফেরত আসছে। আপনি কোথায় ছিলেন? আমার একটু বললি না? আমাদেরকে একবার বলে দেখতে, সব ঠিক আছে। আমরা কি কিছু করতে পারতাম না? আপু, কইছিলা তুমি, কথা কও না কেন? তিতাস, কোনো প্রশ্ন ছাড়া
জুনিকে তোমার বিয়ে করতে কোনো আপত্তি আছে? জনাব, রামদা হাতে নিয়ে এই প্রশ্ন করলে আমি তো উত্তর দেব না। আর জুনি তো কোথাও যায় নাই, ও একটু হাওয়া খাইতে গেছিল, তাই না জুনি? কেন গেছিলা? সকাল থেকে তোমার জন্য বসে আছি। মামা, আমার মাফ করে দেন মামা। বসতে বসতে একেবারে শিকড় গজায় গেছে সারাদিন। এই কাজী সাহেব, আপনার বাড়িতে সবাই ওয়েট করতেছে না? কি জানে বানাইছে? তুই বিয়ের ইন্তজাম করেন, তাড়াতাড়ি বলেন। বিবাহ কয়টা হবে? মামা, বিবাহ কয়টা হবে মানে? আমার 3 কন্যার বিবাহ হবে। পাত্র পাত্রী দাঁড়ায় আছে, আপনি জলদি করেন। আপনি একটা কাজ করেন তো, মামা আপনি মামার কাছে বসে আপনি উপরে বসে বলছেন, দাও মামা রাখছি। বসেন, আপনি বসেন। এদিকে তো আরে কপর মপর কিচ্ছু আনে নাই, আর যে কি করবো, মাথায় পাকি দাও দাও দাও। মামা একটা ছবি তোলেন না আগে, তারপরে ই করি। একটা ছবি তোলেন, ছবি তোলেন, মোবাইলতে একটা ছবি তোলেন। সবাই আসো, আপনি লেখালেখি শুরু করতে আরেকটা মামি দাঁড়ান, মামি দাঁড়ান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন।